আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সেই মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে হচ্ছে 22শে মার্চ 2025, আর এখন আমাদের বাগানের বর্তমান অবস্থা, এখন আসলে মুকুল সবগুলাই জ্বলে গেছে, মানে গুটি বেঁধে গেছে ফুলে। আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করতেছি। দেখুন, এখন লিচুর ফুল আগের মতো এরকম সাদা কালার, মানে একদম মুকুলগুলো ফুটার পরে যেমন সাদা ছিল এরকম না, এখন দেখেন একদম গুটিতে পরিণত হয়েছে। তো মেইন যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে জাদুর বক্স, জাদুর বাক্স। এর মানে হলো, দেখুন, বাগানে আপনি পরিচর্যা করলেন, আপনার মুকুল আসার পর আপনি পরিচর্যা করলেন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনার লিচু বা এই ফলের পরিমাণ বাড়ানোর জন্য বা অতিমাত্রায় ফল টিকার জন্য কিছু অতিরিক্ত কিছু পদক্ষেপ নেওয়া যায়। যেমন আমাদের বাগানে আমি জাদুর বাক্স বলে যে জিনিসটা বোঝাইতে চাইছি সেটা হচ্ছে, আমাদের বাগানে একটা মৌচাক আছে। যেই মৌচাকগুলো হচ্ছে আপনার ওই যে থাকে না গর্তের ভিতরে ছোট ছোট মাছির মতো যে ছোট মৌচাকগুলা, আমাদের বাগানে 2টা মৌচাক আছে। এবং আপনাদের আমি আসলে এটার উপকারিতা বলে শেষ করতে পারবো না, এখন হয়তো বোঝা যাবে না, কিছুদিন পরে আমি দেখাবো আপনাদের আমাদের যে গুটির পরিমাণ কীরকম হয়, আমাদের মুকুলের এক একটা ছড়ায় কী পরিমাণ লিচু টিকে। তো আমি 100% এটা গ্যারান্টি দিতে পারি না, তবে আপনারা সবাই জানেন, আপনার যদি ফুলের পরাগায়ন 100% হয়, অবশ্যই আপনার গুটি বেশি টিকবে। এমনিতে নর্মালি পরাগায়ন হয়, অন্য কীটপতঙ্গ, মাছি বা মৌমাছি দূর থেকে এসে পরাগায়ন করে, কিন্তু সেটা যদি হয় আপনার বাগানে একদম বিদ্যমান কোনো একটা মৌচাক, তা সেটার উপকারের তো শেষই নেই। তাছাড়া শুধু আমাদের যে পরাগায়ন হয় তাই না, এই লিচু ফুলের যেই সময়টুকু মুকুল আসার পর থেকে একদম ফল আহরণের আগ পর্যন্ত, হারভেস্টের আগ পর্যন্ত আমরা অসংখ্যবার মধু সংগ্রহ করি শুধু এই লিচুকে কেন্দ্র করে। এবং আমাদের প্রত্যেক মাসে এই 2-3 লিটার মধু আমরা পাই, কোনো সময় একটা বক্স থেকে 5 লিটার মধু আমরা খুলি। তো এটা আমরা দুই দিকেই উপকার পাচ্ছি, নিজেদের মধু বিক্রি করা লাগে না, গড়েই সবাই খায়। তো এটা আপনি কিভাবে এটাকে কি দিয়ে বিচার করবেন, আপনি চিন্তা করেন, এটার উপকারের শেষই নাই। একদিকে আপনি মধু পাচ্ছেন, দ্বিতীয়ত আপনার ফলের দেখেন গুটির লিচুর জন্য উপকার হইতেছে। শুধু এটা না, আমাদের বাড়িতে যত ফল আছে আর অন্য জিনিসের ক্ষেত্রেও এটা অনেক কাজে দিতেছে। সো আপনারা এই জিনিসটা করতে পারেন। এটা একটা বলতে পারেন মানে অপশনাল একটা পদক্ষেপ, যেটা নিলেও হতে পারে, না নিলেও সমস্যা না, বাট এই একটা ব্যবস্থা রাখলে ভালো হয়, অনেক উপকার আসে। তো আমাদের যে এই মৌচাকটা বা এই আমাদের 2টা বক্স আছে, এখন 2টা বক্সে রাখা হয়েছে। একটা মৌচাক থেকে আমরা মাঝে মধ্যে এইগুলারে খুলে 2 ভাগে ভাগ করে দিই, বাট এরা 2 বক্সেই থাকে, 2টা রানী পুক আলাদা করে দিই। তো এগুলা আমি আসলে প্রথম দিকে সংগ্রহ করছিলাম, একটা মৌচাক ছিল, ওইটারে খুইলা বাক্সে বইরা রেখে দিয়েছিলাম, এইখানে রাখছি আমাদের একদম বাগের মিডিল যে মধ্যবর্তী যে গাছটা, ওইটাতে রেখে দিছি। তো বাক্স বইরা রেখে দিয়েছি। এখন কিন্তু ফুলের সিজন, সব ধরনের ফুল এটা থাকবে। আবার যখন শীতকাল শুরু হয়, আমাদের এই যে এই পোকাগুলা চলে যায়, বাট এরা আবার চলে আসে একটা সময় গিয়া। আবার যখন ফুলের বা গাছের পাতা ফুল টুল চলে আসে, আবার প্রত্যেক বছরই এরকম, আমাদের 6-7 বছর ধরে এরকম। বাট আবার শীতকাল আসলে চলে যায়, আবার যখন শীত শেষ হয়ে গরম পড়তে শুরু করে ফুল টুল ফুটে আবার চলে আসে, এরকম প্রায় 7-8 মাস থাকে। বাট আমরা এমনিতে অন্যভাবে আটকানোর চেষ্টা করি না, এটা এইভাবেই আছে। তো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে আপনারা যদি এই কাজটা করতে পারেন, আপনাদের বাড়ির জন্য, বাগানের জন্য অত্যন্ত উপকার, এবং এটার গুণের শেষ নাই, এটা গুণান্বিত এই জিনিস, এই মধুর শাক। সো আপনারা চেষ্টা করলে একটা
বাক্স বাজার থেকে বানায় বা নিজেরাই বানাইতে পারেন, বা এগুলা টেকনিক্যালি বাজার থেকে বানা লাগে। আমরা বাজারের লোক আছে, এরা বানায় মৌচাক রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।